ছেলের পড়ার টেবিলে চলে আসছি। এখানে বসে এক নজরে কোরআন মাঝে মাঝে পড়ি। এখানে বসেই অক্ষরগুলা বড় বড়, পড়তে অসুবিধা হয় না, বড় বড় অক্ষর। এই বইটা কি, এটা যদি বুঝতে চান ব্যাপারটা এরকম। মনে করেন আপনি ওই যে গতকালকে যে একটা ঘটনা ঘটলো মহাখালীর জাকারিয়া হোটেলে, ওই জাকারিয়া হোটেলে যেতে চান কোত্থেকে? কালিয়াকোট থেকে। আপনি যেতে পারবেন কিভাবে? আপনি গুগলের কাছে ম্যাপ চাইবেন, ওই হোটেল জাকারিয়ার আপনাকে ম্যাপ দিয়ে দিবে। আপনি ডাইনে বায়ে কাউকে জিজ্ঞেস না করে ওই হোটেল জাকারিয়া যাইতে পারবেন। ঠিক তেমনি আপনি মানব জীবনের মঞ্জিলে যদি পৌঁছাইতে চান, এই পৃথিবীতে আমরা যে আসছি কোনো একটা উদ্দেশ্য তো আছে আমাদের। আমাদের মঞ্জিল কোথায়, আমরা কোথায় যাচ্ছি, ওই যাওয়ার গাইডলাইন এই এক নজরে কোরআন। হ্যাঁ, এখান থেকে আপনি গাইডলাইনটা পেয়ে যাবেন। যেভাবে গুগল থেকে আমরা গাইডলাইন নিয়ে কোনো ঠিকানায় পৌঁছাই, মানুষের জীবনের ঠিকানা কোনটা, কবর, ওই জায়গায় পৌঁছাইতে গেলে কি কি করতে হবে, কিভাবে যাইতে হবে, ওই গাইডলাইনটাই এইটা। এর এক নজরে কোরআন পড়তে পড়তে একটা কথা মনে পড়লো। ভাই, জ্ঞানী লোকরা না বুঝছেন, বুঝতে পারে, দেখতে পায়, ভবিষ্যৎ দেখতে পায়। ওনার একটা কথা দিয়েই কিন্তু এই দেশের রাজনীতি শুরু হয়েছে। রাজনীতি বলতে কি, ভাগাভাগি, একে অপরকে চিনাচিনি, মানে মুখোশ খুইলা দেওয়ার মতো একটা ব্যাপার। আজ থেকে 8-9 মাস আগে উনি বলছিলেন এক দল খায়া গেছে, আরেক দল খাওয়ার জন্য পয়সা রইছে। ওই একই জায়গায় কিন্তু ওই দলটা এখনো আটকা গেছে, একেবারে আটকা গেছে ভাই, ওই একই জায়গায় চাঁদাবাজিতে, খাওয়া খাইতে। দেখেন নিজেদের মধ্যে কি যে বিবাদ, অন্য দলের সঙ্গে না ভাই, নিজেরা মারামারি, ধরাধরি। ওনারা জাতীয় নির্বাচনে 300 আসনে 1000 ক্যান্ডিডেট দিতে পারবে ইচ্ছা করলে। এক এক জায়গায় 10-12 জন কইরা আছে। এখনই তো ভাই মারামারি, কাটাকাটি, কে কার আগে যাবে। পৃথিবী থেকে বিদায় নিছে এই 5ই আগস্টের পর, নিজেরা মারামারি কইরা। কেউ কাউকে রুখতে পারতেছে না। ভোলায় কি ঘটনা ঘটা গেছে আপনি জানেন, তার চেয়ে বড় ইতিহাস ঘটাইছে যেটা, এটা একটা ইতিহাস ভাই। মানে একটা স্বাধীন দেশের থানা অবরোধ এবং আসামিকে ছিনায় নিয়ে যাইতেছে। আরে এগুলো তো হয়তো ওই চম্বলে, হ্যাঁ, ওই যে ভারতের চম্বলে শুনছি না আমরা, যে চম্বলের ডাকাতদের কাহিনী, ওই ডাকাতদের কাহিনী তো ভাই এইটা। এগুলা দেখার পর নির্বাচনের পরিবেশ আপনি খুঁজা পাবেন? একদম পাবেন না। দেখেন এই যে নুরুল হুদা সাহেব, যাকে নিয়ে অনেক বিতর্ক, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। এই বীর মুক্তিযোদ্ধা কি করছে দেখেন, উনি আজকে 164 ধারায় জবানবন্দি দিছে। সেই জবানবন্দিতে বলতেছে ভোটের আগের দিন রাত্রেই ভোটটা হয়ে গেছিল, রাত 11টার থেকে নিয়ে 1টা পর্যন্ত ওই কাজ শেষ হয়ে গেছে। এই কাজের সাথে জড়িত বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে আরম্ভ কইরা এমন কোনো অর্গান ছিল না বাংলাদেশের যারা জড়িত ছিল না। সবাই রাত্রের 11টার মধ্যে ভোট বাক্সে ভোট ভইরা রাতের 1টার মধ্যে প্রত্যেক কেন্দ্রে পৌঁছায় দিছে। উনি নিজে জবানবন্দি দিছে যে ভোট ঠিক হয় নাই, এই ভোটটা টোটালটাই ফেক ছিল। উনি নিজের মুখে বলতেছে। এই ধরনের লোককে যদি কেউ সামনে পায়া জুতার মালা দিয়া দেয়, ভাই কি করবেন আপনি? তার বিচার করতে পারবেন? হ্যাঁ, কি বিচার করবেন? মব বলতে পারবেন, সুশীল শাস্তে পারবেন, কেন জুতা দিয়ে মারবে না? দেখেন একটা দেশকে ধ্বংস কইরা দিছে ষড়যন্ত্র কইরা। এই লোকটা যদি তখন দেশ থেকে পালায় যায়া বইলা দিত, হ্যাঁ, ওই যে যখন ফ্রান্সে চলে যাইতো, যদি পিনাকিদার হেল্প চাইতো, যাই পিনাকিদারে বলতো পিনাকিদা দেশে এই কাণ্ড হইতেছে, বাঁচান দেশকে, যদি বইলা দিত, আজকে জাতীয় হিরো হইতে পারতো না। উনার গলায় কেউ জুতার মালা দিত, উনি বীর মুক্তিযোদ্ধার সম্মানটাই তো পাইতো না। মূর্তি বানান যাইব না, ওইটা আবার আইসা কেউ ভাইঙ্গা দিত, মানে সম্মানটা তো পাইতো উনি, তাই না? কিন্তু ওই পথে তো হাঁটে নাই। সবাই একজোট হইয়া এমন একটা নির্বাচন করছে যে নির্বাচনের মাধ্যমে একজন হিটলারের জন্ম হয়েছে, একটা মাফিয়া সরকারের জন্ম হয়েছে। কিন্তু ওই মাফিয়া সরকারের কিছু অংশ পালায়া চলে গেছে, বাকি লেস পুরাটাই তো রয়ে গেছে ভাই। এখন এই প্রশাসন নিয়ে আরেকটা নির্বাচন করার আগে অনেক হিসাব নিকাশের ব্যাপার আছে না, অনেক অঙ্ক করে তো আগাইতে হবে।
এখন এই মুহূর্তে জাস্ট এই মুহূর্তে যদি নির্বাচন দেওয়া যায়, মনে করেন ইনুস স্যার বললো যান 15 দিন পর নির্বাচন, এই নির্বাচন হবে ভাই? পারবেন আপনি ভোট কেন্দ্রে যাইতে? পারবেন না। লেখা রাখেন, আরে না থেকে যদি আসামি ছিনায় নিয়ে যাইতে পারে, আপনার ভোট বাক্স ছিনায় নিয়ে যাওয়া কোনো ব্যাপার, কোনো ব্যাপারই না। তাই জনগণ জায়গা উঠতে হবে, জায়গায় তুলতে হবে। যেমন এনসিপি জায়গায় তুলতেছে। যারা এনসিপি কে নিয়ে ঠাট্টা করতেন, মস্কারা করতেন, বলতেন আরে ওরা মেম্বার হইলে তো ভোট পাবে না, চেয়ারম্যানও তো হওয়ার যোগ্যতা রাখে না, ওরা ডাকলে কয়জন লোক আসবে। ওই যে আজকে বগুড়ায় চলে গেছে, দেখেন বগুড়ায় কি বাণী দিছে, কি কথাগুলো বলছে। জ্বালাময় বক্তৃতা দিছে নাহিদ ইসলাম, পাশে সার্জিস হাসনাত আব্দুল্লাহ দাঁড়ায় রয়েছে। মানুষ কি কম হয়েছে ভাই? চিন্তা করেন, মাত্র তো শুরু। পত্র ঘোষণা হবে 3 তারিখে, আগস্টের 3 তারিখে শহীদ মিনারে। হ্যাঁ, ওনারা ঘোষণা দিবে, হয়ে যাবে ভাই 3 তারিখে। অনেকের মনে সন্দেহ এই সরকার তাল বাহানা করতেছে জুলাই সনদপত্র নিয়ে। নো, কোনো তাল বাহানা না। জুলাই সনদপত্র ঘোষণা